বাবারে, আজকে উঠতে এত দেরি হয়ে গেল, এতজনের রান্না কর। হ্যাঁ, ইয়ে বড় বৌদি, ও বড় বৌদি। আরে কি হয়েছে বল? মেজো বৌদি, একবার এসো এসো মেজো বৌদি। বড় বৌদি দেখো, আরে দেখো। কি গো সকাল সকাল? আরে দেখো কি কাণ্ড, দেখো না। হে ভগবান, এই দুটোকে নিয়ে আমি সংসার করি? হ্যাঁ, মেয়েটা তো সবে সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরলো, আর এখানে খোলা ছাদের তলায় দেখ, আবার যদি শরীর টরীর খারাপ করে তখন কি করব আমি বলতো? আরে মা, তুমি টেনশন করছো কেন? একদম টেনশন করো না তুমি, আমি এক্ষুনি ওদের ঘুম ভাঙিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট আ মিনিট। আরে তুই কি করবি বিকি? ও কি করবে বলতো? আমি জানি না বাবা, আমি কিছু বলবো না। আরে আরে কি করছিস? টুকাই বাবু, এই টুকাই বাবু, আরে কি উর্মি উর্মি করছো? উর্মি তো এদিকে। কি ব্যাপার হলো? একসঙ্গে দুটো উর্মি কি করে হতে পারে? কি আক্কেলটা কি? আরে কি আক্কেলটা কি? বাবা গুলো তো এরকম খোলা উঠোনে শুয়ে আছিস, শরীর টরীর খারাপ, ওর শরীর খারাপ হয়ে যাবে তো আবার। না না, মানে এই এই দাদা ভাই, তুই আমার দিকে আয় তো। হ্যাঁ, তোর ব্যাপারটা কি বল? তুই আমার কাছ থেকে তো আমার বাবা মা, মুমু দিদি মা সবাইকে কেড়ে নিচ্ছিস, সেবার কি তুই টুকাই বাবুকেও নিয়ে নেওয়া তাল করছিস? টুকাই বাবু কি করছিস তুই? হ্যাঁ রে বেহনা, তুই কি পাগল হয়ে গেলি? তোর টুকাই বাবুকে কেড়ে নিলে তুই যে আমাকে খুন করে ফেলবি সে কি আর আমি জানি না? তোর টুকাই বাবু তোরই থাকবে বাবা। এই তোদের কি জন্য যেন ঘুম থেকে উঠাও? ও হ্যাঁ, দাদুর অফিসে অ্যানুয়াল ফাংশন, তো আমাদের তো সেখানে যেতে হবে। দাদু তো ওয়েট করে বসে আছে, তোর তো কিছুই মনে থাকে না। প্লিজ একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। যা 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 যা, কিচ্ছু মনে থাকে না তোর তো। এই বিকি, কি? এসব তুই কি বলছিস? হ্যাঁ, মেয়েটা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনই বাড়ির বাইরে বেরোবে, ঠিক হবে এটা? বিকি, ওর বড়দি ঠিকই বলছে গো। হ্যাঁ, এখনো তো শরীরটা সেরকম জুত হয়নি না। উর্মি শোনো, তুমি ওখানে যাবে, গিয়ে ঘোরাঘুরি করবে, লাফালাফি করবে, তোমার শরীরটা কিন্তু আবার খারাপ হবে। শরীরটা তো তোমার এখনো পুরোটা সুস্থ হয়নি। উর্মি, বসো বসো। এই বৌদি, আর ওখানে তো মামুনিও থাকবে। না না, উর্মির বরং না যাওয়াই ভালো। তারপর আবার যদি কিছু ঝামেলা হয়। শোনো না উর্মি, বলছি যে তোমার যদি যেতে না ইচ্ছা করে তাহলে আমরা যাব না, বাড়িতেই থেকে যাব। হ্যাঁ, কেন যাবো না টুকাই বাবু? আরে বাবা, দাদু তো আমাদের জন্য অপেক্ষা করবে, তাই না? আমরা না গেলে দাদু খারাপ লাগবে না? আমরা নিশ্চয়ই যাব। আমি কতদিন আর মামুনিকে ইগনোর করব? সেটা সম্ভব নয়, তাই আমাকে তো যেতেই হবে। উর্মি তো যাবে ভেবেই নিয়েছে, কিন্তু ওখানে গিয়ে আবার কিছু গন্ডগোল হবে না তো? এই বিয়ে আর হবে না। তোমার জীবনের এতটা সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী।
कदी तेरी नाराजगी गल सुन लैला সোমা ना 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 क्यों मेरे हाथ ও আপনারা এসে গেছেন? আসুন 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 ভেতরে আসুন। উর্মি কেমন আছো মা? কি রে উর্মি, বল না, তোর এখন কোনো কষ্ট হচ্ছে না তো? উর্মি বেটা তুমি সত্যি ভালো আছো তো? তোমার জন্য আমার যা চিন্তা। কাকিমণি আমি কেমন আছি সেটা তো মামনি বেটার বলতে পারবে। মামনি জানে আমি কেমন আছি। কি বলছিস তুই? মেজবতী জানবে কি করে? কি ব্যাপার, উর্মি এরকম একটা কথা বললো কেন? ওর তো কিছু জানার কথা নয়, নাকি এমনি পুরনো রাগ থেকে বললো? কি বলছিস রে? মম কি করে জানবে? মানে তোর খবর মম হাউ? অ্যাকচুয়ালি কি বলতো দাদা ভাই, মামনি তো দাবি করে যে মামনি আমার সব খবর রাখে, তাই বলছিলাম। আরে আমি এখন একদম ঠিক আছি, একদম ফিট আছি, একদম সুস্থ আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। চলো এবার আমরা সবাই গিয়ে বসি। হ্যাঁ আচ্ছা ছোট কাকা বলছি, দাদু কই? দাদুকে তো দেখছি না। বাবা, বাবা তো আসার সময় হয়ে গেছে রে, ঠিক চলে আসবে। চল এখন বসি, আয় আয় সার্থকী এসো এসো এসো। তুমি দেখলে উর্মি কেমন একটা অদ্ভুত বিহেভ করলো না? আর গায়ত্রী, এখন এসব মাথায় ঢুকিও না। আজের দিনটা আমাদের কাছে অত্যন্ত ক্রুশিয়াল। হ্যাঁ, এদিকে ফোকাস। একটু তাড়াতাড়ি চালাও, আমার অফিসের অনুষ্ঠান আমি বাদে বলে সবাই পৌঁছে গেছে। কি ব্যাপার বলো তো, শুনতে পাচ্ছ না নাকি? এত স্লো চালাচ্ছ কেন? তাড়াতাড়ি চালাও। কি কোন রাস্তায় যাচ্ছ? আরে আমাদের অফিস কি এই রাস্তায় নাকি? কি হয়েছে? কি তুমি রাস্তা ভুলে গেছো? কি হলো? গাড়ি থামালে কেন? তুমি
কি ভাবছেন স্যার? অনেক পুরনো হিসেব বাকি আছে, আর আজ যখন সুযোগ পেয়েছি তখন সে সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। সব পুরনো হিসেব একেবারে কড়ায় গন্ডায় চুকিয়ে দেবো। ও ছোট কাকা, কি ব্যাপার বলো তো? দাদুকে তখন থেকে ফোন করছি, দাদু তো ফোনই তুলছে না। উর্মি, তুই এত ভাবিস না, দাদু ঠিক চলে আসবে। ওই তো কোনো কাজে ফেসে গেছে। কাকিমণি, তুমি তো জানো দাদু কত পাংচুয়াল। দাদু তো এরকম করে না, তাহলে আজকে কেন এরকম করছে? শোন, আজকে তো বাবার অনেক কাজ, সেসব মিটিয়ে হয়তো আসতে দেরি হচ্ছে, চলে আসবে, এত চিন্তা করিস না তুই। আহারে, তোমার দাদু আজ আর আসবে না, তুমি অপেক্ষা করে যাও। আহারে, তোমার প্রাণের দাদুর যে এখন কি অবস্থা হচ্ছে সেটা সত্যি ভাবনার বাইরে। টুকাই বাবু, আমার ঠিকঠাক লাগছে না, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। দাদু না কখনো এরকম করে না। দেখো, দাদু যতই ব্যস্ত থাকুক না কেন, দাদু দুটো কাজ সবসময় মেনটেন করে। এক, টাইমের কাজ টাইমে করা। দুই, যেখানেই থাকুক না কেন, যাই করুক না কেন, আমি ফোন করলে আমার ফোনটা ধরে। তাহলে আজকে কেন এরকম করছে? এরকমটা তো করার কথা না। দেখো উর্মি, আমার মনে হয় তুমি একটু বেশি চিন্তা করছো। দাদু হয়তো কোনো মিটিং এ ব্যস্ত আছে, তাই ফোনটা সাইলেন্ট করে রেখেছে, সেই কারণেই তোমার ফোনটা ধরতে পারছে না। চিন্তা করো না, দাদু ঠিক সময় চলে আসবে। নমস্কার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে আমাদের সকলের প্রিয় স্যার রজত শুক্ররক্ষিতের বক্তব্য দিয়ে। স্যার এখনো অবধি আমাদের মধ্যে এসে পৌঁছননি, তবে আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই উনি এসে পৌঁছবেন। ধন্যবাদ। দেখো টুকাই বাবু, আমি আর লাস্ট টাইম দাদুকে ফোন করব। দাদু যদি এবার আমার ফোন না ধরে, আমি নিজেই দাদুকে খুঁজতে বেরিয়ে যাব। উর্মি, তুমি অকারণ টেনশন করছো মা গো। দাদু এক্ষুনি চলে আসবে। মম, তুমি তো জানো যে দাদু যেখানেই থাকুক না কেন, দাদু আমার ফোনটা ধরে। তাহলে আজকে কেন এরকম করছে? তোমার দাদু আর তোমার ফোন কোনোদিন তুলবে না উর্মি। দাদু তো কিছুতেই ফোন ধরছে না। না, এবার যা করার আমাকেই করতে হবে। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজ আমি আপনাদের কিছু বলবো বলে এখানে দাঁড়িয়েছি। উর্মি ওখানে কি করছে? ও আবার কি বলবে? আজ আমি যেখানে এসে দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি এখানে আমার দাদুর দাঁড়িয়ে থাকার কথা। হ্যাঁ, আমি কোনোদিনই আমার দাদুর মতো হতে পারবো না, কিন্তু আজকে আমি এখানে আছি কারণ আমার দাদু আমাকে একটা বিশেষ রেসপন্সিবিলিটি দিয়ে এখানে পাঠিয়েছে। এই মেয়েটা না সবেতে বাড়াবাড়ি, এত বকা, এখন কি বলবে কে জানে। ছাড়ো তো, বলবে। সারা জীবন মেয়েটা ঠিক করে কোনো পারফরমেন্স করতে পেরেছে? পাগল নাকি? দেখো না কিরকম ধারা, এটা স্পিচ বলে কথা। না না, কি যে বলো না, আমার মনে হয় না এরকম হবে। কেন, সরকার বাড়িতে লোক দেখি কেমন নাচ গান করে, দেখো না। এটা কোনো পাড়ায় ফাংশন করা নয় গায়ত্রী, এটা কোম্পানির অ্যানুয়াল মিটিং এর স্পিচ দেওয়া। দুটোর মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, উর্মি যে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে এরকম স্পিচ দিতে উঠে গেল, এটা তো বিরাট ব্যাপার, বলো। সত্যি বর্দি, আগে তো উর্মি এসব বিষয়ে বেশ নার্ভাস থাকতো।
এখন দেখো কি সুন্দর কথা বলছে। দেখুন, আমি হয়তো আমার দাদুর মতো গুছিয়ে কথা বলতে পারবো না, বলাটা সম্ভব নয়, আর দাদুর জায়গা আমি কোনোদিন নিতেও পারবো না। কিন্তু আমি আজকে সেই কথাগুলোই বলবো যেগুলো আমি দেখেছি, যেগুলো আমি জেনেছি, যেগুলো আমি বুঝেছি। আর আমি ছোটবেলা থেকে এটাই জেনেছি যে আমাদের রক্ষিত ইন্ডাস্ট্রি শুধুমাত্র একটা কোম্পানি নয়, এটা একটা ফ্যামিলি। আচ্ছা মাসিমা, আপনি বলুন না, আপনি আপনার ছেলেকে অফিসের পর কতক্ষণ বাড়িতে দেখতে পান? আর আপনি আপনি আপনার হাজবেন্ডকে বাড়িতে কতক্ষণ দেখতে পান আন্টি? আর এই যে তুমি বাড়িতে তোমার বাবাকে কতক্ষণ দেখতে পাও? আমি বলছি, এখানে আপনারা কেউ 7 ঘন্টা, কেউ 6 ঘন্টা, বা কেউ হয়তো 5 ঘন্টা তাদের বাড়িতে তাদের বাবা, হাজবেন্ড বা ছেলেকে দেখতে পাও। আর বাকি সময়টা তারা কতক্ষণ অফিসে থাকে? কতক্ষণ? 10 ঘন্টা। তার মানে যে মানুষগুলো অফিসে এতটা সময় কাটাচ্ছেন তাদের কাছে অফিসটা একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতো। আর আমাদের সবার রেসপন্সিবিলিটি তাদের ভালো মন্দের খেয়াল রাখা, তাদের কমফোর্টের দায়িত্ব নেওয়া, রাইট? আজকে রক্ষিত ইন্ডাস্ট্রি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র আমার জন্য, আমার বাবার জন্য, আমার দাদুর জন্য বা আমার কাকার জন্য নয়। আজকে রক্ষিত ইন্ডাস্ট্রি এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাদের হার্ড ওয়ার্কের জন্য। যেভাবে কাজ করে পরিশ্রম করে রক্ষিত ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে এসেছেন এবং আগামী দিনেও এগিয়ে নিয়ে যাবেন, তাই জন্যই কিন্তু রক্ষিত ইন্ডাস্ট্রি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষই আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমন অনেক মানুষ আছেন যারা টেবিল চেয়ারে বসে সিদ্ধান্ত নিচ্ছেন, মানে যে মানুষটা টেবিল চেয়ারে বসে সিদ্ধান্ত নিচ্ছেন, যার একটা সাইন ছাড়া কোনো রকম কোনো পেমেন্ট এদিক থেকে এদিক হয় না, সেই মানুষটাও ঠিক যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই যে মানুষটা প্রত্যেকের ডেস্কে ডেস্কে গিয়ে চা জল দিয়ে আসছেন তিনিও কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কারণ আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের রক্ষিত ইন্ডাস্ট্রি শুধুমাত্র একটা কোম্পানি নয়, আমাদের ইন্ডাস্ট্রি ফ্যামিলির মতোই। আমাদের এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এই ফ্যামিলির প্রত্যেকেই আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। তাই আমি চাই না যে আমাদের এই ফ্যামিলির কোনো একজন মেম্বারও আমাদের ছেড়ে চলে যাবে। ধন্যবাদ, আপনারা এত দিন ধরে এইভাবে আমাদের কোম্পানিকে এতদূর নিয়ে এসছেন, এতটা পরিশ্রম করে আমাদের কোম্পানিকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। এবং আমিও প্রমিস করছি, আমি চেষ্টা করব আমাদের ফ্যামিলির প্রত্যেকে যাতে ভালো থাকে, আমাদের ফ্যামিলি যাতে আগামী দিনে আরও দূর এগিয়ে যেতে পারে এবং আমাদের ফ্যামিলি যাতে আগামী দিনে আরও বড় হয়ে উঠতে পারে। থ্যাংক ইউ। What a speech, Behna! What a speech! কি সুন্দর কথা বললো দেখলি, পুরো আমাদের সুপ্রসাদের ছায়া দেখা যাচ্ছে ওনার মধ্যে। উর্মি তো দেখছি একেবারে সুপ্রসাদের মতন। হ্যাঁ, উনি এইরকমই ছিলেন। উনি আমাদের সবাইকে ফ্যামিলির মতন ট্রিট করতেন। আর আজ অনেক দিন পর অন্য কারোর মুখ থেকে একই কথা শুনতে পেলাম। বড় বড় বাতেলা সম্পর্ক, কিসের সম্পর্ক? সম্পর্ক দিয়ে কি আর বিজনেস চলে? ও কি করে জানবে? ওর কি কোনো সেন্স আছে নাকি? এইভাবেই নাকি কোম্পানি চলে। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে স্পিচ দে। আমি কি বলছো মম? আমি আবার কি স্পিচ দেব? আমি যখন বলেছি তুই স্পিচ দিবি মানে তুই দিবি। যা। আমি কোনো স্পিচ দেব না। যা। আরে আমি স্পিচ দেব না মম। Hello, 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 hello. Can you hear me, guys? What's up, company people? Are you having fun? Yes, yes, yes. কি বলছে ছেলেটা এসব? না, অ্যাকচুয়ালি বেহনা যে স্পিচটা দিল তারপর আমার খুব একটা কিছু বলার নেই, কিন্তু আমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়েছে, then I just want to say, have a blast and no tension. We will rock in the future. আমাদের
খুব ভালো হবে। নেক্সট ইয়ার আমরা অনেক অনেক ছুটি পাবো, অনেক অনেক পার্টি করব, এত এত টাকা রোজগার করব, এই হাতে টাকা ওড়াবো, এই হাতে টাকা ছড়াবো। ইয়েস গাইস, ইয়েস 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 ইয়েস। আশ্চর্য, কি সব কথা বলে যাচ্ছে? একে একে স্টেজে তুললই বা কেন? এই ছেলে শুধরাবার নয়, কখন যে কোথায় কি বলতে হয় সেটাই শিখলো না এই বিকিটা। ও গড, আমি উর্মির পরে একে কেন স্টেজে তুললাম? এটা সব গড়বড় করে দিচ্ছে। টুকাই বাবু, দাদাভাই বোধহয় এবার একটু বেশি ভুলভাল কথা বলছে না? দাদাভাইকে বল নামিয়ে আনি। প্লিজ উর্মি, যাও যাও, প্লিজ যাও। স্টেজে উঠে একটু এন্টারটেইন করতে হবে তো। পরে করবি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ওকে ওকে, বাই গাইস, বাই বাই বাই। থ্যাংক ইউ। এই ছেলেটা একটা জোকার, সারাটা জীবন জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। ছাড়ো তো, আর কিছু হওয়ার নেই, সব শেষ। যাকে যাক, এখন আমাদের ভাবতে হবে আমাদের আরেকটা যেটা কাজ সেটা ঠিকঠাক করে হলো কিনা। দাদু কোথায়? দাদু এখনো আসছে না কেন? দাদুর কোনো বিপদ হয়নি তো?